আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচ তোমাদের ম্যাথ নিয়ে একটু বেশি ভয় মনে হচ্ছে আমার। কারণ হলো যে তোমরা এত বেশি আমাকে ম্যাথ নিয়ে মেসেজ দিচ্ছিলা যে ভাইয়া ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে আমি সবচেয়ে ভালো মার্ক এনশিওর করে আসতে পারবো। তো তোমাদের এত টেনশন এত ভয় সব কিছু দূর করার জন্যই আসলে আমার এই ভিডিওটা তৈরি করা। মাত্র তোমাকে ৯টা চ্যাপ্টার পড়তে বলবো আমি। এই ৯টা চ্যাপ্টার পড়লে তুমি আলহামদুলিল্লাহ ম্যাথে ইনশাল্লাহ সবচেয়ে ভালো মার্ক এনশিওর করে আসতে পারবে। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাইয়া মাত্র ৯টা চ্যাপ্টার পড়লে এত ভালো মার্ক পাওয়া যাবে কিভাবে পসিবল? সিকিউ তো হয়তো বা পার পেয়ে গেল, এমসিকিউ কিভাবে, সব ডিটেলসে কথা বলবো। এখন কথা হলো ভাই কোন ৯টা চ্যাপ্টার? দেখো ভাইয়া ম্যাথের ক্ষেত্রে যে জিনিসটা হয় কি একটু বোঝার চেষ্টা করো। ম্যাথের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে আমাদের কিন্তু কি হয় দেখো, আমাদের কিন্তু সবগুলো চ্যাপ্টার, আমাদের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারকে দুইটা অংশে ভাগ করে, ক অংশ খ অংশ, ক অংশ এবং খ অংশ। তো আমাদের ক অংশ এবং খ অংশকে মাথায় রেখে আমি এই তোমাদেরকে চ্যাপ্টারগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমরা খুব ভালো মতো গুছিয়ে নিতে পারো ইনশাল্লাহ। তো আমি এমনভাবে তোমাদেরকে সাজিয়ে দিব যে এই ৯টা চ্যাপ্টার। এখন কথা হলো যে যারা ফার্স্ট ইয়ারে গ্যাপ দিচ্ছ তোমাদের আসলে এখানের মধ্যে একটু তোমাদেরকে ক্লিয়ার করি যে ভাই এই ৯টা চ্যাপ্টার বলতে গেলে কি বোঝায়, বা এই ৯টা চ্যাপ্টার পরে কি আমি বাকি চ্যাপ্টারগুলো পড়বো না, বিষয়টা মোটো তা না। শুনো ভাইয়া, এই ৯টা চ্যাপ্টার তোমার প্রস্তুতিকে একদম পুরা ধরো 80 থেকে 90% কমপ্লিট করাবে। তাহলে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কি করবে? তুমি যখন এই চ্যাপ্টারগুলো শেষ করবে, তোমার প্রস্তুতি যখন দেখবে 80% হয়ে আছে, বাকি 20% জন্য বাকি চ্যাপ্টারগুলো পড়বে। কিন্তু তোমাকে এই চ্যাপ্টারগুলোকে আগে গুরুত্ব দিতে হবে। এখন আমি যদি এই চ্যাপ্টারগুলো না বলি তাহলে কি হবে যে তোমরা ধরো লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোই পড়ে পড়ে সময় নষ্ট করবে, যেখান থেকে হয়তোবা ম্যাক্সিমাম টাইমে প্রশ্নও আসে না। তো এই ভুলটা করা যাবে না। আগে ঠান্ডা মাথায় ভাববে, বুদ্ধিমানের মতো চিন্তা করবে, তারপরে চ্যাপ্টার সিলেক্ট করবে, ঠিক আছে? এর জন্য আমার এই ভিডিওটা পুরাটা ভিডিও ফলো করো। ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা পেপারেরই আমি তোমাকে গুছিয়ে দিব। ম্যাথ ফার্স্ট পেপার থেকে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া কোন কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখন আমি আবারও বলতেছি শর্ট এবং ফুল আমি দুইটা মিলিয়ে বলবো, ঠিক আছে? শর্ট এবং ফুল দুইটা মিলিয়ে বলবো, ম্যাক্সিমাম শর্টকে প্রায়োরিটি দিব আর ফুল থেকে রাখবো। তবে এখানে আরেকটা কথা একটু বলে রাখি, কারণ এটা তোমরা অনেকে মানতে চাইবে না। সেটা কি? সেটা হলো যে ক এবং খ দুইটা পার্টকে আমি মিক্স করে দিচ্ছি যাতে তোমাদের জন্য করতে সুবিধা হয়, ঠিক আছে? এখন দেখো ভাইয়া, এইখানের মধ্যে সবার আগে আমি ক খকে আলাদা পার্ট করতেছি না, একসাথে দিচ্ছি। সবার আগে যে চ্যাপ্টারটা পড়বে সেটা হলো কি সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত। সবার আগে এটা শেষ করবে, সংযুক্ত কোণের ত্রিকোণমিতি। এটা মানে শেষ করা লাগবেই। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, পরীক্ষাতে এই যে চ্যাপ্টারগুলো বলবো সেগুলাই থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসবে। এরপরে করবা অন্তরীকরণ ভাইয়া। কোনটা ভাইয়া? অন্তরীকরণ। অন্তরীকরণ, অন্তরীকরণ। তার মানে কি কি বললাম? সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত করবা আর অন্তরীকরণ করবা, এই দুইটা সবার আগে। তারপরে তুমি সরল রেখা, দেখো ভাইয়া বোঝার চেষ্টা করো, সরল রেখা বা বৃত্ত, এখান থেকে যে কোনো একটা চ্যাপ্টার চুজ করবা, যেই কোনো একটা চ্যাপ্টার চুজ করবা। যদি তোমার পক্ষে দুইটা চ্যাপ্টার করা পসিবল হয় তাহলে আলহামদুলিল্লাহ, ভালো মানে অনেক ভালো হবে। তার মানে কয়টা চ্যাপ্টার বললাম? সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত, অন্তরীকরণ, সরলরেখা অথবা বৃত্ত, যে কোনো একটা চ্যাপ্টার চুজ করবা। ম্যাট্রিক্স নির্ণয় থেকে মাঝে মাঝে প্রশ্ন হবে, ফুল না হলে ভেঙ্গে ভেঙ্গে আসবে, তাই ম্যাট্রিক্স নির্ণয়ের আশা করা যাবে না। কিন্তু সরলরেখা এবং বৃত্ত থেকে একটা একটা ফুল কোশ্চেন আসবে, ঠিক আছে? অন্তরীকরণ এবং ত্রিকোণমিতি মিলিয়ে দুইটা প্রশ্ন হইতে পারে। এরপরে দেখো বিন্যাস ও সমাবেশ। কি? বিন্যাস সমাবেশ। বিন্যাস সমাবেশ ফুল সিলেবাসের একটা চ্যাপ্টার, খুব ভালো মতো শেষ করা লাগবে। এখানে কয়টা চ্যাপ্টার দিচ্ছি? 4টা চ্যাপ্টার। এক্সট্রা করে এখন একটা চ্যাপ্টার দিচ্ছি, সেই চ্যাপ্টারটার নাম কি? এটা এক্সট্রা করে যোগজীকরণ। যোগজীকরণ এই হলো তোমার 10টা চ্যাপ্টারের মধ্যে এই 5টা চ্যাপ্টার ভালো মতো পড়বে। তাহলে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, তারপরে হলো যে তোমার হলো যে ভেক্টর, এরপরে হলো যে তোমার হলো যে ত্রিকোণমিতি আরেকটা চ্যাপ্টার আছে, এবং তোমার হলো যে কি বলতো ভাইয়া, ফাংশন নিয়ে কোনো মাথা ঘামানো লাগবে না, এখান থেকে যে কোনো একটা পড়লেই হবে। এই 4টা চ্যাপ্টার মাস্ট আগে ভালো মতো পড়বা। সংযুক্ত কোণের ত্রিকোণমিতি, অন্তরীকরণ, সরলরেখা আর বিন্যাস সমাবেশ। সরলরেখা অথবা বৃত্ত অথবা বিন্যাস সমাবেশ, এই 4টা পড়ার পরে এক্সট্রা করে তোমার হাতে ওই সময়টা থাকলে তুমি যোগজীকরণ পড়বা। সেটা তুমি কিসের জন্য অ্যাপ্লাই করতে পারো? সেটা তুমি টেস্ট, তোমাদের যে সামনে প্রি টেস্ট আছে সেখানেও অ্যাপ্লাই করতে পারো। তুমি তোমার টেস্ট পরীক্ষা পর্যন্ত এটা অ্যাপ্লাই করে যেতে পারো। টেস্ট পরীক্ষার পর থেকে তুমি কি করতে পারো বলো তো ভাইয়া? ফুল মানে বাকি চ্যাপ্টারগুলো নিয়ে কাজ করতে পারো। বাট ম্যাথ ফার্স্ট পেপারে এই চ্যাপ্টারগুলোকে আগে ফোকাস দিতে হবে, এই চ্যাপ্টারগুলোকে আগে শেষ করা লাগবে। আশা করি বিষয়টা তো ধরতে পারছো, বিষয়টা তো বুঝতে পারছো আশা করি। এরপরে আসো ম্যাথ সেকেন্ড পেপার। এখন ম্যাথ সেকেন্ড পেপারের জন্য কি কি চ্যাপ্টার? ম্যাথ সেকেন্ড পেপারের জন্য তোমরা সবার আগে যে চ্যাপ্টারটা শেষ করবে সেটা হলো বহুপদী। কি ভাইয়া? বহুপদী। তারপরে কোন চ্যাপ্টারটা?
তারপরে যেটা শেষ করবে সেটা হলো দ্বিপদী বিস্তৃতি, ফুল সিলেবাস থেকে। কোনটা? দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি খুব ভালো মতো কমপ্লিট করবা। এরপরে কোনটা ভাইয়া? এরপরে কোনটা? এরপরে তোমরা যেটা শেষ করবে সেটা হলো কণিক। কি? কণিক। কণিক। এরপরে কোনটা শেষ করবা? তারপরে শেষ করবা সম্ভাবনা। সম্ভাবনা। এই 4টা চ্যাপ্টার ফিক্সড ভাইয়া, এই 4টা চ্যাপ্টার কি ফিক্সড, একদম ভালো মতো এই 4টা চ্যাপ্টার, বহুপদী, দ্বিপদী বিস্তৃতি, কণিক এবং সম্ভাবনা। আমি কিন্তু ক খ, সরি এখানে হলো যোগজীকরণ, আমি কিন্তু ক খ এই দুইটা তোমার হলো যে অংশ মিলিয়ে মিলিয়ে চ্যাপ্টার দিচ্ছি, যাতে তোমার কোনো অংশে প্যারা না খাওয়া লাগে, ঠিক আছে? কোনো অংশে প্যারা না খাওয়া লাগে। এখন আমি তোমাকে এক্সট্রা 2টা চ্যাপ্টারের কথা বলবো। এখন এক্সট্রা 2টা চ্যাপ্টার না, মানে একটা চ্যাপ্টার মেইনলি তুমি যে কোনো একটা চ্যাপ্টার চুজ করবা। তুমি এখান থেকে বিপরীত ত্রিকোণমিতিও চুজ করতে পারো, বিপরীত ত্রিকোণমিতিও চুজ করতে পারো ভাইয়া। আবার তুমি অথবা অথবা তুমি কোনটা চুজ করতে পারো বলো তো ভাইয়া? স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যা। এখন তোমার ইচ্ছা তুমি কোনটা চুজ করবে, কিন্তু আমার কাছে মনে হয় কি সবসময় বিপরীত ত্রিকোণমিতিটা চুজ করা ভালো। এটা চুজ করলে তোমার জন্য এক্সট্রা কোনো প্যারা হবে না। এগুলো এক্সট্রা জিনিস, এগুলো এক্সট্রা জিনিস। তাহলে মোট কয়টা চ্যাপ্টার দাঁড়ালো? এইখানে মেইনলি 4টা, এখানে মেইনলি 4টা, 8টা। এরপর তুমি এক্সট্রা করে যে 2-1টা করতে পারো। এই জন্য আমি বলছি 9টা চ্যাপ্টার, মানে মোটামুটি 9-10টা পড়লে তোমার ফুল প্রস্তুতি কমপ্লিট। তোমার যেখানে 20টা চ্যাপ্টার আছে সেখান থেকে আমি যদি 10টা চ্যাপ্টার তোমাকে পড়তে বলি, তুমি এটা করতে পারবা না। এখান থেকে এই 5টা চ্যাপ্টার পড়লে সেফ জোনে পুরা 100% থাকবা ইনশাআল্লাহ, একদম সিকিউর জন্য 100% সেফ জোনে থাকবা। এখান থেকে এই 5টা চ্যাপ্টার পড়লে 100% সেফ জোনে থাকবা। দেখো মাত্র 5-5-10টা চ্যাপ্টার পড়া কি অসম্ভব ভাইয়া? খুব কি কষ্ট হবে? আশা করি যে খুব বেশি কষ্ট হওয়ার কথা না। এইটুকু পরিশ্রম যদি না করতে পারো, আমাদের কিন্তু এইচএসসি লাইফটা কতটা ক্রুশিয়াল লাইফ, তার উপর আবার তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারে ম্যাক্সিমাম শিক্ষার্থী গ্যাপ দিয়ে রাখছো, তাহলে সেকেন্ড ইয়ারে ভালো করে পড়তে হবে না? এখন থেকে ভালো মতো প্রস্তুতি নিতে হবে না? মাত্র 10টা চ্যাপ্টার বলছি, তুমি যদি ভালো মতো পড়তে পারো তুমি ম্যাথে 200 পাবা। এখন কোশ্চেন হলো যে ভাইয়া আপনার কথা মতো আমি সিকিউ ভালো মতো প্রস্তুতি নিলাম, তাহলে এমসিকিউ কি করব? ভাইয়া এমসিকিউর জন্য তোমার যে ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো থাকবে, বিশ্বাস করো ভাইয়া, তুমি যদি ভাইয়ার কথা মতো ওয়ান শট এমসিকিউ ক্লাসের কনসেপ্ট ভাইয়ারা নিজে নিব, আমার কিন্তু ওয়ান শট ক্লাসগুলো আস্তে আস্তে এমসিকিউ আপলোড হচ্ছে, এক একটা ক্লাসে এক একটা চ্যাপ্টার এমসিকিউ আমি শেষ করে দিচ্ছি। এই যে ওয়ান শট এমসিকিউ যে কনসেপ্টগুলো থাকবে, এটা যদি কেউ যদি ভালো মতো ক্লিয়ার করে ক্লাসে যে এমসিকিউগুলো করানো হয় সেগুলো যদি কেউ ভালো মতো কমপ্লিট করে, তার আর ওয়ান শট এমসিকিউ নিয়ে টেনশন নাই। আজকেও কিন্তু একটা ওয়ান শট এমসিকিউ আপলোড হবে সরলরেখা চ্যাপ্টারের। তার মানে বুঝতেই পারতেছো তোমাদের জন্য সব কিছু করা হচ্ছে, কেউ মিস দিবা না ভাইয়া। তার মানে এই দুইটা জিনিস। এখন কথা হলো যে ম্যাথস সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমাদের কিন্তু শর্ট সিলেবাসের উপর আমরা একটা কোর্স লঞ্চ করছিলাম 500 টাকার। তোমরা অনেকেই যুক্ত হচ্ছে, অনেকেই যুক্ত হচ্ছ না। যাদের ইচ্ছা হবে তোমরা যুক্ত হতে পারবে। আর আমরা কিন্তু ম্যাথের জন্য কিন্তু ফ্রি কার্যক্রম কন্টিনিউ করতেছি, ঠিক আছে? ম্যাথ ফার্স্ট পেপার কিন্তু ফ্রি, এবং ম্যাথের কিন্তু ভালো ভালো চ্যাপ্টারগুলো ফ্রি কন্টিনিউ করতেছি। ওটা প্রথম কমেন্টে দেওয়া গ্রুপের লিঙ্ক আছে, গ্রুপে যুক্ত হয়ে যাবা আর ফ্রি কার্যক্রমে অ্যাড হয়ে যেতে পারবা। আর সেকেন্ড পেপারের জন্য তোমাকে কষ্ট করে হলেও ভাইয়া, কষ্ট করে হলেও কি করতে হবে বলো তো ভাইয়া? এই জিনিসগুলা পড়তে হবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে। সবার জন্য শুভকামনা রইল। আর যারা কোর্সে ভর্তি হবে তোমরা একটু মেসেজ দিবে 01314770610, এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, তাহলেই বাকি বিস্তারিত ওখান থেকে বলে দিবে, ঠিক আছে? ম্যাথ সেকেন্ড পেপারে কোর্স নিয়ে। তো এই হলো কথা, এতটুকুই হলো কথা। সাবস্ক্রাইব করতে ভুলবা না। তোমরা যদি একটু ফ্রেন্ডের কাছে এই ভিডিওগুলো একটু শেয়ার করে দাও কয়েকজন ফ্রেন্ডের কাছে, তাহলে ওরাও যখন জানতে পারবে, আর ভিডিওতে যখন তোমরা সবাই দেখো একসাথে, এটা কিন্তু আমার অনেক ভালো লাগা কাজ করে। আমি পরবর্তীতে আরও ভিডিও তৈরি করতে অনেক উজ্জীবিত হই এবং তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আনতে চাই। তোমরা নেক্সট কি টাইপের ভিডিও চাও কমেন্ট করে জানাবা। আর এই চ্যাপ্টারগুলার তোমরা ইম্পর্টেন্ট টপিকের চাও কিনা, ইম্পর্টেন্ট টপিক কোনগুলো, যে এই চ্যাপ্টারগুলো থেকে কোনগুলো পরীক্ষা বেশি বেশি আসবে, ওই টপিকগুলো ভাইয়া বলে দেন। এই চ্যাপ্টারগুলো কি সব পড়া লাগবে কিনা? না, সব পড়া লাগবে না। ইম্পর্টেন্ট টপিকগুলো পড়লে অনেক প্রশ্ন কমন চলে আসে ম্যাক্সিমাম। তো ওই টপিকগুলো চাও কিনা কমেন্টে জানাও, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।